নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলিল না। হাইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জহনীলি তো আগিরি দয়া, জহনীলি তো আগে যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তহ তুই মধুর লাগে রে দয়া, তহ তুই মধুর লাগে। আল্লাহ 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 দেহি আরো মাঝে এলা হুদা, দেহি আরো মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 মেহরা করুরে গুনহবি মেহরা যেতে যাইয়া, মেহরা করুরে গুনহবি মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ি যারে রাতের হাওয়া, জৌড়ে সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন
তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে على সাইয়্যিদিনা মাওলানা محمد এইদিকে ফিরাবো وعلى آل সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনা আপন করুণে মন কেউ তো তোমার আপনে না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না সই বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মহব্বতে على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মাটির নিচে বাড়ি মুদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা صل على সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিল না আইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলিল না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله লা ইলাহা إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 जहनीनी तो आगे दया जहनीनी तो आगे जो तो ही जापी न मिटी तुम्हारे जो तो ही जापी न मिटी तो ही मधुर लगे रे दया तो ही मधुर लगे अल्लाह 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 কিসের করো খেলা पीछेर दिके चलिया देखो पीछेर दिके चलिया देखो डूबे जाए तुर बेला रे अल्लाह 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 मेरा करोड़े गुनहबी मेरा जीते जइया मेरा करोड़े गुनहबी मेरा जीते जइया दयाल प्रभु दिलेन मेरा दयाल प्रभु दिलेन मेरा मोमिनेर लागिया अल्लाह 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 जिंदगिया कुर्सी गुना जिंदगिया कुर्सी गुना कहबा करे दाओ रे दया कहबा करे दाओ रे गुनाह गोले क्षमा करिया गुनाह गोले क्षमा करिया কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, উপস্থিত রয়েছেন আমার মা বোনেরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা জিনিস একবার স্পষ্ট মনে হইছে এই স্টেজে বসার পরে, আপনাদের যিনি ইমাম সাহেব, উনি আপনাদেরকে নিয়ে খুবই বেকায়দায় আছে, খুবই বেকায়দায়। কারণ আপনাদেরকে দেখে আমার কাছে সুস্থ মানুষ মনে হয় নাই। কি মানুষ? কথা বলেন না কেন? খারাপ লাগছে কথাটা শুনে না? আপনারা বলেন তো, যে দুরূদ পড়ছেন, জিকিরের যে আওয়াজ দিছেন, এই দুরূদ আর জিকিরের আওয়াজ কি সুস্থ মানুষের আওয়াজ না অসুস্থ মানুষের আওয়াজ? অসুস্থ মানুষের মতো দু চারজন হয়তো আছে, কিন্তু বাকি সবাই কোথাও যেন হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মধ্যে তাকওয়ার যথেষ্ট অভাব। কিসের অভাব? তাকওয়া, ভয় যথেষ্ট অভাব। আমি কেন আপনাদেরকে অসুস্থ বলছি জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই যে বডিটা, আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি। কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি হিসাবে চিনি? মানুষ হিসাবে। আসলে এটা আসল মানুষ নয়। কি এটা আসল মানুষ নয়।
যদিও এটা আসল মানুষ না, তারপরে এটার একটা নাম আছে। আমরা কি বলি? মানুষ। কি কথা বলে না? আরে জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আওয়াজ হয় না? আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হইতো না? না তো মজা না হইলে তো খাওয়াও যায় না, তাই না? ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা হবে না, লাগবে না। যদি আমল মজা না লাগে তাহলে আমল করতে কেউ চাইবেও না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব। আমারই আইতে কষ্ট হইছে, আমার মনে হয় আপনাদের এখানে আজরাইল আইতেও কষ্ট হইব, ঠিক না? আরে ঠিকই, হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইবে না। আরে আমি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি? সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে। আপনি যেখানে থাকেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোন ধরনের কোনো কথা চলবে না। আচ্ছা, আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য, আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন? কে কে শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। ও মা, এমনিতে আবার অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনামান। আচ্ছা, আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আবার আলোচনায় যাই। আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম নাস, ইনসান। আল্লাহর কোরআনের ভাষায় এই মানুষটাকে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে, কেমনে, কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে, এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা, আজও রয়েছে অজানা, ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি, আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা। কি? আত্মা। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় রূহ। কি? রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু বুঝে নেবেন। এই স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। এটা হাসার জায়গা না, তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা। আরে ঠিক কথা বলতে পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা। যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে, ফ্রি থাকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি, বাড়ির সবাই কেমন আছে, দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখও নাই। দেখবেন একদম ফ্রি মুডে চলাফেরা করে। আপনি যত একলা থাকবেন, যত ভাব নিয়ে থাকবেন, ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব। কথা কয় না? আরো জোরে। এবার আমার দিকে তাকান। রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের উদরে সৃষ্টি হলো, তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে। তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের উদর থেকে পৃথিবীতে আসছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে, কেউ দিতে পারেনি, তাই না? এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়ে জীবন যাপন করছি, বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বোঝার একটা জায়গা। যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূহ, আত্মা, সোল নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত।
কথা বলেন না কেন? আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাখি আউটসাইডে চলে যাবে, মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে, তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, মানুষ মারা যায়, এটা চিরন্তন সত্য। এখানে দুইটা জিনিস। কয়টা মানুষ? কয়টা? একটা মানুষের মরণ আছে, ক্ষয় আছে, বিনাশ আছে, পতন আছে, কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয়, মরণ, বিনাশ নেই। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে, এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে, তাই না? তার মানে ডেড বডি। কি বডি? মরা দেহ, তাই না? কিন্তু এই জীবনে কোনোদিন আমরা শুনিনি ডেড সোল, আত্মা মরেছে, এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি। শুনেছেন আপনারা কেউ? কথা বলেন না, শুনেছেন? আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি? আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না? তো এইগুলাই তো আলোচনা, আপনাদেরকে বুঝাইতে হবে। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যত বড় লোকে হন আজকের এই যতক্ষণ আমি এখানে থাকবো, তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে তো জিরো। কি কথা কয় না কেন? আহারে, আপনি কি মুখটা দিছে আল্লাহ, বোট খাইতেন, বাদাম খাইতেন, চা দোকানে বসে বসে বদনাম করতেন, বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবি খাওয়ার জন্য? আরে না, আপনি তো মুখ সারা খাইবেন কি দিয়ে? খাইবেন তো এই মুখ দিয়েই, কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে। কি করতে হবে? দেখেন না, একজন বোবা আরেকজন কথা বলতে পারে? যিনি বোবা, ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, এই জন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত। আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কে কইছে? আল্লাহ। তো আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের জন্য কি সুসংবাদ? মজার খবর না? আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই। আপনাদের ইমাম সাহেবকে চিনেননি? ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব? কোনটা? আঙ্গুল দিয়ে দেখান তো, কোনটা? আমার লগেরটা? এইটা? আরে বুঝেন, আপনি একটু ধৈর্য ধরেন না। ইমাম সাহেব কোনটা? মাঝেরটা? খতিব সাহেব আসেনি? কোনটা? এইটা? অমর খোদা, এই এত বালাই বুঝে। আলহামদুলিল্লাহ কোন? তার মানে ইমাম সাহেবকে ভালো করে চিন্তা রাখছেন, মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার। আল্লাহ কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। বলছে কে? এখন প্রিয় লোক দুই ধরনের। কয় ধরনের প্রিয় লোক? এই কথা বলবা না কিন্তু, একদম ডোন্ট ডিস্টার্ব। প্রিয় লোক কয় ধরনের? একটা হলো হুজুররা। কারা? কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে। পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে, সেটা হলো আলেমরা, হক্কানি আলেমরা। সব আলেম না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলছে কি? কথা কয় না? আল্লাহ। এটা হুজুরের ওয়াজ, কার ওয়াজ? আপনাদের ইমাম সাহেবদের ওয়াজ। আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পীর সাহেব আছে না? কথা কয় না? পীর সাহেব আছে না? এই পীর সাহেব হলো আরেকটা মাধ্যম। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা। এই প্রিয় লোকেদের মধ্যে তাফসিরে কদরির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কানি আলেমদেরকেও, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন না? না বুঝে? বুঝে? আচ্ছা, আসল জায়গা তাইতেছি, একটু পরে বুঝবেন। ঘন্টা জন বাড়ি দিব তখন বুঝবেন। এখন তো বুঝাইতেছি, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি। বুঝেন নাই? একটা প্রস্তুতি লাগে না? হ্যাঁ, আপনাদের পরীক্ষা, ইন্টারভিউ পরে হবে। এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি। আমাদেরকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে। একজন হলো হক্কানি আলেম, আরেকজন হলো হক্কানি আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ।
আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। or to regret, আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু চ্যাম্পিয়ন না, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, বর্জকি জীবনের প্রথম যে ধাপ কবর, কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আর মোহাব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ভয় পায়, আই হাই রে কি কইতা, যেটা কইতে লাগছিলাম। এবার আমার দিকে তাকান, আল্লাহ কইতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? ওমা সবদিদি টাস্কি খেয়ে গেছে, কি ওয়াজ করবো করবো না মিলাদ কি মুনাজাত দিয়ে চলে যাব? হ্যাঁ তো সুবহানাল্লাহ কর না কিনলে বুঝেন না কি মজার খবর কইছি? আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। কি চমৎকার লাগে না ওয়াজটা? আরো জোরে। ওয়াজ তো বুকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই, যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই, যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, যাদের বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আজকের এই জলসা। যারা বিবেকহীন তাদেরই ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা মনে নামাজ পড়েন নাও? আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কোন আমাদের মসজিদ আজান দিলে ফুরিনি, মোটামুটি হয় না এ থোড়া থোড়া। হুজুর বিপদে পড়ছে, যদি হুজুর আসল রাখো আপনার তো কালকে গাট্টি গুটি ঠিক করে বিদায় করে দিবেন। আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে। ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করে কারাই না কথা কর না কেন? কারণ আমাকে কিন্তু কেউ বলে দেয়নি। আপনাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের। ইউ আর ভেরি উইক, আপনারা অত্যন্ত দুর্বল, আপনারা স্ট্রং নন। আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে, আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি, আল্লাহ আমাকে কবুল করছেন। আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাই, কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলে আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না। যদি কই আমার আসার পরে মাইক দেন, আমার একটু তারা আছে, হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন, আসার পরে মাইক দিব না আপনারে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আপনার লোক না, আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি আমি কি আপনারা লোক না? এই জন্য আজ আমি বুদ্ধি করে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, আপনারা আমার পরিবারের একটা অংশ। এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি, আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব। যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন, বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন। কি রে হ্যাঁ কথা ঠিক না বেটি? হ্যাঁ আল্লাহ কো তোমরা আমাকে কি করো? স্মরণ করো। স্মরণ মানে বুঝেন না জিকির আর কি, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে।
রে আদর্শ গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, আজকে ঘুমিও না, এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মত গুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে, 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। আল্লাহ কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না, ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না। আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিচে এসে তাকে ধরা দিয়েছে, তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান, আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন, আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল, সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো, আমি তো মাহফিলে যাইনি, ইচ্ছে করে যাইনি, আমি হুজুর টুজুর পছন্দ করি না, পছন্দ করি শিল্পী, সিনেমার নায়ক এবং ক্রিকেটার, তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছো, তুমি কি বলতে পারবা আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে? তুমি যদি মুমিন হও, আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবি যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে। এটা আমার কথা নয়, আপনারা আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন। এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু, এখানে নামাজি আছে, বেনামাজি আছে, আছে না? পাপী আছে, নেকি আছে, ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু কেউ